প্রাণ প্রকৃতি এবং প্রকৃতি, বিশেষ করে প্রকৃতি নিয়ে আমরা যে কবি, সাহিত্যিক কিংবা যারা ঔপন্যাসিক কিংবা গল্পকার যারা গল্প লিখেছেন, যদি বলি তাহলে প্রথমে আমাদের মাথায় যাদের নাম আসে তারা হলো আহ, প্রথমে আসে জীবনানন্দ দাশ, এরপরে আসে বিভূতিভূষণ, এরপরে আসে হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ, এরপরে নজরুল। যাই হোক, এই মুহূর্তে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রকৃতিপুত্র। আমরা অনেকেই হয়তো নাম জানি যে প্রকৃতিপুত্র বৃক্ষাচার্য দ্বিজেন শর্মা স্যার। স্যারের নাম হয়তো আমরা যারা গাছপালা নিয়ে কাজ করি কিংবা প্রকৃতি নিয়ে আমরা যারা পড়াশোনা করি, আমরা অনেকে দ্বিজেন শর্মা স্যারের নাম হয়তো জেনে থাকবো। তেমনি দ্বিজেন শর্মা স্যার আহ, যেভাবে একজন উদ্ভিদ বিজ্ঞানী, এবং তার যে লেখাগুলো আছে এবং গল্পগুলো আছে সবই প্রকৃতির পরে লেখা, প্রকৃতিকে নিয়ে লেখা। সেটাতে আপনি যে বিষয়গুলো আহ, আহ, পাবেন, আপনি এই লেখাগুলো পড়ে যে বিষয়গুলো আপনি ধরতে পারবেন সেটা হচ্ছে প্রকৃতির সাথে কথা বলা। আপনি একটা গাছপালা, একটা ফুল, একটা প্রকৃতি, বাতাস, এই বিষয়গুলোর সাথে আপনি কথা বলতে পারবেন। স্যার যেভাবে তার লেখায় যে বর্ণনাগুলো দিয়েছেন, সেই বর্ণনাগুলো থেকে আপনি খুব সহজেই এই প্রকৃতির সাথে কথা বলা, প্রকৃতির সাথে কানেক্টিভিটি বাড়াতে পারবেন। যাই হোক, এই মুহূর্তে আমি যেটা নিয়ে কথা বলবো আসলে দ্বিজেন শর্মা স্যারের কিশোর সমগ্র একটা বই, যেটা হচ্ছে স্যার লিখেছেন কিশোর সমগ্র, বইটার নাম। এখানে আমি যে বিষয়টা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে প্রতিটা গাছ, আহ, আমাদের দেশীয় যে গাছপালাগুলো আছে এবং কি বিদেশীয় অনেক গাছপালা ফুল আছে, এই গাছগুলো ধরে ধরে হচ্ছে এটার বিভিন্ন নাম, এটার ফুল, এটার আহ, গতি, প্রকৃতি বিভিন্নভাবে এটার বর্ণনা দিয়েছেন। এই বিষয়গুলো আমার ভালো লেগেছে। আর এই বিষয়গুলোর সাথে আমরা যদি এই বইটা পড়ি তাহলে আমরা কিশোর থেকে, আমরা সবাই বই পড়ি, সেটা যে কিশোরদের জন্য লিখেছে সেটাও না, ইচ্ছা করলে বড়রাও পড়তে পারবে। যাই হোক, এই বইটা পড়লে প্রতিটা গাছপালা সম্পর্কে বিস্তারিত জেনে বুঝে সেই গাছপালার সাথে যে একটা সম্পর্ক স্থাপন সেটা খুব সহজে করা যাবে আমার মনে হয়। যাই হোক, ধন্যবাদ সবাইকে।